অনেক গরু দেখা যায় আপনি ঠিকমতো খাবার দিতেছেন কিন্তু গরুর শরীর হচ্ছে না। তো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমার গরুগুলোকে কলিজা কৃমির ইনজেকশন দিয়ে দিব। তো কলিজা কৃমির ইনজেকশন কেন দেয়, এর উপকারিতা কি, আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। মূলত আমার গরুগুলো, দুইটা গরু আনছি, ওই গরুগুলোকে আপনার প্রথমে কৃমির ট্যাবলেট খাওয়াইছি এবং লিভারটনিক জিঙ্ক এগুলা খাওয়া শেষ। তারপরে আজকে আমি কলিজা কৃমি ইনজেকশন দিয়ে দিব। দেখেন এই যে নাইট্রোনিক্স একটা ইনজেকশন। মূলত যে গরুগুলো আপনার পশম উস্কো খুস্কো থাকে এবং বেশিরভাগই হাড্ডিসার গরু থাকে, এবং ওই গরুগুলোকে আপনার কলিজা কৃমির ইনজেকশন দেওয়ার উপযুক্ত। অনেক গরু দেখা যায় আপনি ঠিকমতো খাবার দিতেছেন কিন্তু গরুর শরীর হচ্ছে না। তো তার কারণ হচ্ছে যে আপনার গরুটাকে সঠিকভাবে কৃমি মুক্ত করা হয় নাই। তো প্রথমে কৃমির ট্যাবলেট খাওয়াতে হবে, তারপরে আপনার এই যে নাইট্রোনিক্স ইনজেকশনটা দিতে হবে কলিজার কৃমির। তো তার পরবর্তীতে আপনার গরুর শরীর ঠিক থাকবে এবং গরু মোটা তাজা করতে অতি দ্রুত সাহায্য করবে। এখন বলি এই ইনজেকশনটা মূলত কিভাবে দিবেন। এটা মূলত আপনার চামড়ার নিচে দিতে হয়, এবং যদি আপনি মাংসে দিয়ে দেন তাহলে ওই জায়গাটা ফুলে যাবে। অবশ্যই ওই দিক থেকে খেয়াল রাখবেন, যেহেতু মাংসে না লাগে চামড়ার নিচে দিবেন। এক একটা গরুকে আপনার ইনজেকশনটা কতটুকু পরিমাণে দিবেন, মূলত 100 কেজি ওয়েটের জন্য আপনার 2 মিলি করে দিবেন। তো আমার এই গরুগুলোকে আপনার 5 মিলি করে দিয়ে দিব। তো এখন দেখেন আমি কিভাবে আমার গরুগুলোকে চামড়ার নিচে কলিজা কৃমি ইনজেকশন দেই। প্রথমে আমি এই গরুটাকে দিয়ে দেবো, এটার জন্য আপনার দেখেন এই যে 5 মিলি ইনজেকশন, এটা নিয়ে নিতেছি। এটাকে এই যে এভাবে ধরবেন চামড়াটা, মূলত এই যে চামড়ার নিচে এগুলা দিতে হবে ইনজেকশনটা। এই যে এভাবে চামড়াটা ধরবেন। এবার চামড়াটা ধরার পরে এই যে খেয়াল করে রাখবেন, এই যে এইভাবে, এই যে হয়ে গেছে, একটু ডলা দিয়ে দিবেন। তো এই গরুটাকে দিয়ে দিলাম, এখন দিয়ে দিব আমি ওই গরুটাকে। দেখেন, যা ধরে যা স্যার এদিকে। হুম। তো দেখেন এই যে এভাবে চামড়াটা ধইরা একটু টান দিয়ে দিবেন, যেভাবে দিয়ে দিবেন। এই যে হয়ে গেছে।